হাই বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কেউ কখনো আগে এই রেসিপিটা খাওইনি। আমি 100 থেকে 200% গ্যারান্টি দিয়ে বলতে পারি। এইটা হচ্ছে ঢাকের কাঠি। ঢাকের কাঠির মাথায় যে ফলটা থাকে সেই ফলটা বাটা। তোমরা সবাই হয়তো অনেকে ঢাকের কাঠি তরকারি খেয়েছো, ডাল খেয়েছো, বা তোমরা অনেকে নানান রেসিপি করে খেয়েছো, কিন্তু এই যে ফলটা যে বাটা সেটা তোমরা কেউ কখনো খাওনি। আমি 100 থেকে 200% গ্যারান্টি। তো দেখো, ফলটাকে ভালো করে আগে মাথায় যে সবুজ অংশটা যে থাকে সেটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে দেখবে যে একদম ছোট্ট কিছুটা, দেখবে কিছুটা সবুজ সবুজ আঙুর দানার মতন বেরাবে, আবার কিছুটা না সাদা সাদা লম্বা লম্বা চকের মতন ওই রকম বেরাবে। তো সেগুলোকেই ভালো করে বাটতে হবে। কেউ হয়তো কাঁচা অবস্থায়ও খায়, কেউ হয়তো একটু সিদ্ধ করে নিয়ে তারপরেও খায়। তো আমরা কাঁচা অবস্থায় ফার্স্টে খাই। তো এখানে বাটতে হবে হচ্ছে কালো জিরে ফার্স্টে বেটে নিতে হবে, তারপরে হচ্ছে 4-5 কোয়া মতন রসুন, তারপরে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেই রকম কাঁচা লঙ্কা দিতে হবে। নিয়ে ভালো করে আগে এই 3টে জিনিস বাটতে হবে। তো বেটে তারপরে যে ঢাকের কাঠির যে ফলটা আছে সেই ফলটা ভালো করে বাটতে হবে। তো বেটে একদম পুরো নিফাস করে বাটতে হবে। বাটার পরে তো তারপরে হচ্ছে কড়াইতে গরম করতে হবে। আর অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাবে যে তোমরা এই রেসিপিটা কেউ কখনো আগে খেয়েছো কিনা। কারণ আমার মনে হয় না কেউ আগে কখনো হয়তো এই রেসিপিটা খেয়েছো, কারণ আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে যে এটা খাওয়া যায় কিনা। আমি ভাবছিলাম যে রেসিপিটা কি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সবাই দেখি জানে না। অনেককে আমি বলেছি, তারপরে দেখি না শেয়ার করেই ফেলি তোমাদের সাথে। তো অবশ্যই তোমরা জানাবে রেসিপিটা কেমন হচ্ছে। তো তারপরে বাটা হয়ে গেল, ভালো করে শিলে বেটে নিয়েছি। মিক্সিতে না বাটারই চেষ্টা করবে এই সব জিনিস। তারপরে দেখো কড়াইতে হচ্ছে সর্ষের তেল দিয়েছি। অবশ্যই এটা সর্ষের তেলেই করতে হবে। সর্ষের তেল দেওয়ার পরে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে পুরোটা দিয়ে দিয়েছি। তো দেওয়ার পরে একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর চিনিটা একটু পরে দিয়েছি। ভালো করে নাড়তে হবে। তোমরা নাড়তে নাড়তে না বুঝেই যাবে, তার কালারটাও চেঞ্জ হয়ে যাবে,